নুহাশপল্লী ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের বাগান বাড়ি এটি। পারিবারিক বিনোদন কেন্দ্র ও শুটিং স্পট হিসেবে এটি বেশ পরিচিত। নুহাশপল্লীতে কি আছে, কিভাবে ঘুরে দেখবেন, কিভাবে যাবেন, সময়সূচি, খরচ ও ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমার এবারের যাত্রাটি শুরু হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে। গাজীপুর চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের মিনি বাসে করে আমি চলে যাচ্ছি কোথাপাড়া স্থানে। আপনারা যারা ঢাকা, মহাখালী, গুলিস্তান, যাত্রাবাড়ি থেকে আসবেন, তাহলে আপনার প্রথমেই গাজীপুর চৌরাস্তা চলে আসতে পারেন। তারপর তাকওয়া পরিবহনের মিনি বাসে করে চলে আসতে পারেন কোথাপাড়া নামক স্থানে। এখানে আপনাদের কাছ থেকে ভাড়া নেবে 30 টাকা। তাছাড়া আপনারা চাইলে মহাখালী এবং উত্তরা থেকে সরাসরি ময়মনসিংহগামী বাসে করে চলে আসতে পারেন এই হোতাপাড়া নামক স্থানে। সেক্ষেত্রে আপনাদের ভাড়া নেবে 70 থেকে 80 টাকার মতো। আমি এখন হোতাপাড়া থেকে অটো ভাড়া করে চলে যাচ্ছি নুহাশপল্লী। আপনারা চাইলে হোতাপাড়া থেকে লেগুনা অটোতে চলে আসতে পারবেন এই নুহাশপল্লী। এখানে আপনাদের কাছ থেকে ভাড়া রাখবে জনপ্রতি 50 থেকে 60 টাকার মতো। অলমোস্ট 15 মিনিট সময় লাগছে আমাদের কোথাপাড়া থেকে দক্ষিণাদুয়ার বাজার এসে পৌঁছাইতে। আর এখান থেকে 2 মিনিট ভিতরে হেঁটে গেলে হচ্ছে নুহাশপল্লী। আর এখন আমরা সেই নুহাশপল্লীর দিকে হাঁটতেছি। দক্ষিণাদুয়ার থেকে নুহাশপল্লীর যে রাস্তাটা রয়েছে, মূলত এই রাস্তাটি মাটির রাস্তা। তাই এই রাস্তায় বর্ষায় একটু কাদা থাকে। তাই এই পথে হাঁটার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। দেন মাটির এই রাস্তা দিয়ে 1 থেকে 2 মিনিট হাঁটার পর আপনার নুহাশপল্লীর গেটে পৌঁছে যাবেন। আর এখানে কিছু দোকানপাট দেখতে পাবেন। আপনারা চাইলে এই সব দোকান থেকে সুলভ মূল্যে কিছু কেনাকাটা করতে পারেন। আর এই নুহাশপল্লীতে প্রবেশের পূর্বে দর্শনার্থী প্রবেশের নিয়মাবলী এবং হুমায়ুন আহমেদ স্যারের সমাধিস্থান দেখানো হয়েছে। আমি এখন রয়েছি নুহাশপল্লীর ভিতরে। আর 200 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আমি ভিতরে প্রবেশ করলাম। এই 200 টাকার ভিতরে কি কি দেখতে পাবো অথবা কি কি উপভোগ করতে পারবো সেটা হয়তো বা আমি জানি না, কিন্তু আমার কাছে 200 টাকা টিকিট মূল্যটা একটু বেশি হয়ে গেছে। দেন হচ্ছে আপনারা ভিতরে প্রবেশ করার পর হাতের ডান পাশে একটি রেস্ট হাউস দেখতে পাবেন। আপনারা চাইলে এখানে বসে রেস্ট নিতে পারেন। এর পাশেই তৈরি করা হয়েছে আঁকাবাঁকা সুইমিং পুল। ভারতের প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে হুমায়ুন আহমেদ স্যার এই সুইমিং পুলে সাঁতার কেটেছিলেন। এই যে হুমায়ুন আহমেদ স্যারের এটি হচ্ছে একটি চিত্র, যেটি হচ্ছে আপনারা নুহাশপল্লীতে ঢোকার পর ভিতরে প্রবেশ করে আপনারা এই চিত্রটি দেখতে পাবেন। দেন হচ্ছে আপনারা আরেকটু সামনে হেঁটেই একটি কুয়ো দেখতে পাবেন, যেটি হচ্ছে অনেকটাই মনোমুগ্ধকর। এই যে দেখতে পাচ্ছেন এই কুয়োটি। আর আপনারা এখানে আসলে একটি দাবাঘর দেখতে পাবেন, যেখানে হচ্ছে প্রয়াত হুমায়ুন আহমেদ স্যার দাবা খেলে তিনি এখানে সময় কাটাতেন। আর এখানে দাবার যে গুটিগুলা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে কাঠের, এগুলা অনেক বড় বড় গুটি এখানে।
যেটা হচ্ছে আপনার চাইলে এখানে এসে দাবা খেলতে পারবেন। এখানে বসে আমি একটা ম্যাচ খেলতে চাই, কিন্তু খেলার মতো এরকম কোনো প্রার্থী এখানে পাইতেছি না। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই গুটিগুলো মূলত কাঠের, অনেকটাই সুন্দর দেখতে। দাবাগর ভিজিট করার পর আমি এখন চলে যাচ্ছি ট্রি হাউস, যেটি হচ্ছে প্রয়াত হুমায়ুন আহমেদ স্যার যে ট্রি হাউসে বসে অনেকগুলো গল্প লিখেছেন, তিনি এখানে বসে সময় কাটাতেন। একজ্যাক্ট এই বিষয়টি অনেক ভালো লাগে আমার। আর এখানে যেই দেখতে পাচ্ছেন যে ট্রি হাউসটা রয়েছে, এটাই হচ্ছে অনেকটা সুন্দর এবং মনোমুগ্ধকর। আর এখন আমি এই ট্রি হাউসটিতে উঠবো। এখানে ওঠার রাস্তাটা অনেকটা ইজি, যেটা হচ্ছে একটি মই এখানে দেওয়া আছে, আপনারা খুব সহজে উঠতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ট্রি হাউস, যেটা হচ্ছে অনেকটাই সুন্দর। আর সর্বোচ্চ চূড়ায় যে ট্রি হাউসটি রয়েছে, এটার ভিতরে একটি দরজা এবং ছোট ছোট 3টি জানলা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই ট্রি হাউস থেকে নেমে আপনার হচ্ছে একটু ডানে হেঁটে যাবেন, আর সেখানে আপনারা দেখতে পাবেন বৃষ্টি বিলাস, যেখানে বৃষ্টি বিলাস নামে একটি ভবন রয়েছে। আজকে সব সময় বৃষ্টির সম্মুখীন হইতেছি, তাই আজকে বৃষ্টি বিলাসে বসে বেশিরভাগ সময় বৃষ্টি উপভোগ করব। তো এই বৃষ্টির ভিতরে আমি এখন বৃষ্টি বিলাসে প্রবেশ করতেছি। আর এই বৃষ্টিবিলাস ভবনটি হচ্ছে নুহাশপল্লীর ক্যান্টিন। আপনারা চাইলে এই ক্যান্টিনে খাবারের অর্ডার দিয়ে দুপুরের খাবারটি এখানেই সম্পন্ন করতে পারেন। খেজুর বাগানটি অত্যন্ত সুন্দর, আপনারা দেখুন। এই যে মূলত এটি হচ্ছে খেজুর বাগান। আর এই খেজুর বাগানটি বৃষ্টিবিলাস ভবনের পাশেই অবস্থিত। আর এটা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে কিছু দোলনাও রয়েছে। এখানে বসে আপনারা প্রকৃতির নিদারুণ ছোঁয়া উপভোগ করতে পারবেন। আপনার এই গাছটি দেখেন, এই গাছটা হচ্ছে আমি সেন্ট মার্টিন যাওয়ার পর দেখেছি। এরকম গাছ আর আমি কোথাও দেখি না, শুধুমাত্র সেন্ট মার্টিনে আমি এরকম কিছু গাছ দেখতে পেয়েছি। তারপর আপনারা মাঠ থেকে একটু সামনে হেঁটেই একটি বাগান দেখতে পাবেন। আর এই বাগানে ঔষধি গাছ সহ বিভিন্ন ফলজ গাছ রয়েছে। মূলত হুমায়ুন আহমেদ স্যারের এই পল্লীতে তিনি বেশিরভাগ ঔষধি ও ফলজ গাছ রেখেছেন। আর তার পাশেই আপনারা দেখতে পাবেন মৎস্যকন্যা ও প্রাগৈতিহাসিক কিছু প্রাণীর মূর্তি, যা দেখতে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। আর এখানে রয়েছে অনেক বড় একটি ভূতের মূর্তি এবং হুমায়ুন আহমেদ স্যারের চিত্রফলক। মৎস্যকন্যা পুকুর এবং বিভিন্ন প্রাণীর মূর্তি দেখা শেষ করে এখন আমরা নুহাশপল্লী দিঘি নালার দিকে হাঁটতেছি। আর সেখানে অনেক বড় একটি দিঘি এখানে রয়েছে। আজকে এখানে আসার পর জানি না, অনেকটা বৃষ্টি হচ্ছে এবং আকাশটা অনেকটা মেঘলা। মেঘের খুব গর্জন আমরা শুনতে পাচ্ছি এখানে আসার পর। নুহাশপল্লীর অন্যতম আকর্ষণ দিঘি নীলাবতী। সেখানে নাম ফলক খোদাই করে লেখা আছে বিশ্বকবির লেখা, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছে নয়নে নয়নে। নীলাবতীর চারপাশ জুড়ে নানা রকমের গাছ রয়েছে। পুকুরের মাঝখানে একটি দ্বীপও রয়েছে। এক সময় এখানে বাসার সাঁকো ছিল দ্বীপ সদৃশ্য জায়গায় যাওয়ার জন্য। তাছাড়াও এই দিঘিনালা পাশে একটি হুমায়ুন আহমেদ স্যারের মাটি বাড়ি রয়েছে, সেখানে হুমায়ুন আহমেদ স্যার থাকতেন। এই পাশটি ধরে যখন আপনার হেঁটে যাবেন, তারপর অপোজিট পাশ দিয়ে হেঁটে গিয়ে ওখানে আরেকটি পুকুর ঘাট দেখতে পাবেন। তাছাড়া ওখানে বসার জন্য সুব্যবস্থা এবং
দোলনাও রাখা হয়েছে, যেখানে আপনারা রেস্ট নিতে পারবেন। আর আমরা সর্বশেষ ঘুরে দেখব হুমায়ুন আহমেদ স্যারের সমাধি স্থান। এটি গেটের পাশে নামাজের স্থান, তার সামনেই রয়েছে হুমায়ুন আহমেদ স্যারের এই সমাধি স্থান। আপনারা চাইলে মাঠের ওই দিক দিয়েও যেতে পারেন। একজ্যাক্ট আমি এখন রয়েছে হুমায়ুন আহমেদ স্যারের সমাধি স্থলে, আর এখানে হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারকে সমাহিত করা হয়েছে। আর এই নুহাশপল্লীতে তার জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন, এবং সর্বশেষ জীবনের বেশিরভাগ সময় যেখানে কাটানো হয়েছে সেখানে হচ্ছে তাকে সমাহিত করা হয়েছে।